তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন স্থগিত করবে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, এই যে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, যদি এই অভিবাসনের এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের যেসব দেশ রয়েছে তারা আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে? আপনাকে ধন্যবাদ। দেখেন, ট্রাম্প যে ঘোষণাটা যখন দিয়েছেন, তিনি এমন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছেন যখন হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের একজন সেনা মারা গেলেন এবং সেটির জন্য দায়ী করা হচ্ছে আফগান নাগরিকদের। এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি যেটি বললেন যে মার্কিন নিরাপত্তার জন্য যাদের ঝুঁকি রয়েছে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে দেবেন। শুধু তাই নয়, তিনি এক কদম এগিয়ে বা অনেকটাই এগিয়ে তিনি যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য যেসব দেশ ঝুঁকিপূর্ণ সেই সব দেশের সমস্ত নাগরিকদের তিনি বের করে দেবেন। এবং বিশেষ করে তিনি তৃতীয় বিশ্বের কথা বলেছেন। যদিও এখানে তৃতীয় বিশ্বের দেশগুলো কোন দেশ সেগুলোকে তিনি স্পষ্টীকরণ করেননি, কিন্তু ধারণা করা যাচ্ছে যে আপনার যে প্রস্তাবে যেটি ছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি এখানে সৃষ্টি হতে পারে। ট্রাম্পের এই ঘোষণাটি তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেওয়ার পরে তিনি অফিসিয়ালি এই বিষয়টিকে যে এখনো বাস্তবায়নের পর্যায়ে আছেন সেরকমটি বলা যাচ্ছে না, বাট তিনি তার নিজের মালিকানাধীন নেটওয়ার্কে এটি দিয়েছেন। দেওয়ার পরে যেটি জানা যাচ্ছে যে বিভিন্ন দেশের যারা অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযান চালু হয়ে গেছে এবং অনেককেই ধরপাকড় করা হচ্ছে। সুতরাং একটি আতঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিভিন্ন দেশের নাগরিকরা বসবাস করছেন, স্থায়ী হওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা তাদের জন্য তো রয়েই গেছে এবং বাংলাদেশের জন্য সেটি রয়ে গেছে। কারণ বাংলাদেশে আপনি জানেন কম বেশি 10 লক্ষ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে এবং তার মধ্যে কমপক্ষে 1 লক্ষ অনিবন্ধিত অবস্থায় রয়েছেন। সুতরাং আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি, বিভিন্ন সরকারের সময় যদিও সরকার অনেক সময় কঠোর অভিবাসন নীতির কথা ঘোষণা করে, একটি পর্যায়ে কিন্তু যারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে তাদের কোনো না কোনো নীতির আওতায় একটি পর্যায়ে স্থায়ীকরণ করা হয়ে থাকে এবং যেটি করা হয়েছিল জো বাইডেনের শাসনামলে লক্ষ লক্ষ এরকম বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরকে স্থায়ী করা হয়েছিল। জনাব ফরিদুল আলম, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, এই যে সিদ্ধান্ত যদি এটি বাস্তবায়ন হয় তাহলে যুক্তরাষ্ট্র তো অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে কিনা, কি মনে হচ্ছে আপনার? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। এখানে আমাদের জন্য যেমন একটি ভয় রয়েছে, যেমন আমি যেটি বললাম যে আমাদের 10 লক্ষ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, 1 লক্ষ যদি ফিরে আসতে হয়। শুধু তাই না, তিনি বলেছেন ইতিমধ্যে যারা নাগরিকত্ব পেয়েছে তাদেরকেও পর্যালোচনার মধ্যে রাখা হবে, এরকম 19টি দেশের কথা তিনি বলেছেন। সুতরাং যারা ইতিমধ্যে নাগরিকত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের জন্য ভয় রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ভয়ের বিষয়টি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কর্পোরেট গুলো যারা মূলত বিভিন্ন দেশের সস্তা শ্রম বাজারের উপর নির্ভরশীল, যাদেরকে সস্তা শ্রমে তারা নিয়োজিত করছে। সুতরাং তাদেরকে যদি বিদায় করে দেওয়া হয়, এরকম বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে এবং আরো এরকম ভবিষ্যতে এই ধরনের অভিবাসনের বিষয়টি অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং এটিকে যদি এরকম করাই হয় তাহলে যেটি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বাজারটি সম্পূর্ণভাবে নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর, যেটি কর্পোরেটদের জন্য অতিরিক্ত ব্যয়ের বোঝা এবং অতিরিক্ত আপনার যে একটি চাপ সৃষ্টি করবে, যেটির মধ্য দিয়ে তারা ব্যয় করে তারা তাদের লাভের অংশটিকে তারা তুলে আনতে পারবেন কিনা সেটি একটি বড় বিষয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি ঘোষণা করলেও এই বিষয়টি সাদরে গৃহীত হবে কিনা, প্রথমত তার দলের পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে, মানবাধিকার সংস্থাগুলো রয়েছে যারা ইতিমধ্যে কেউ কি বলছে একটা সুবিধা দিয়ে দেওয়া হয় যখন সেই সুবিধাটিকে কেড়ে নেওয়া যায় না, এটি একটি আন্তর্জাতিক মানবাধিকারের একটা ভয়াবহ লঙ্ঘন, এটি তিনি করতে পারেন না। এবং জনাব ফরিদুল আলম, আপনি যেমনটি বলছিলেন, এই ধরনের সিদ্ধান্ত যদি নিয়ে নেয় ট্রাম্প তাহলে আন্তর্জাতিক কোনো চাপের মুখে পড়তে পারে কিনা যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক চাপ তো আসতেই পারে। আপনি যেটি রয়েছে বিভিন্ন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য এবং বিনিয়োগের যে সম্পর্কের মতো যে দিকটি রয়েছে সেটিতে একটি প্রভাব পড়তে পারে। সেটি খুব বেশি প্রভাব না পড়লেও আমরা যেটি মনে করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, যেটি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের দিক দিয়ে বা মানবাধিকারের দিক দিয়ে নিজেদেরকে যেমন সবসময় সবচেয়ে সেরা মনে করতো, সেই জায়গাটিতে একটি বড় ধরনের প্রশ্ন বোধক চিহ্ন চলে আসবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মানবাধিকারকে সেরকম ভাবে প্রমোট করছে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অনেক মানুষ যারা অনেকেই আছে অভিবাসন নিয়ে যায়, যারা অনেক সময় আছে রাজনৈতিক আশ্রয় নিয়ে যায়, তো তাদেরকেও সেখানে যদি ফিরে আসতে হয় তাহলে একটি বড় ধরনের যে তাদের নীতির ক্ষেত্রে একটি প্রভাব পড়বে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেগুলো আছে তারাও বিষয়টিকে খুব ভালোভাবে দেখবে না।
অন্যান্য দেশগুলো যেগুলো আছে ইউরোপ সহ বিশ্বের উন্নত দেশগুলো যেখানে এই ধরনের নীতিকে ফলো করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এককভাবে একটি ভিন্ন ধরনের নীতিকে ফলো করছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে এবং ইমিগ্রেশন নীতির ক্ষেত্রে সর্বোপরি একটি বড় ধরনের একটা পরিবর্তন আসবে বলে মনে করা হয়, এবং যেটা লিগেসি মেনটেন করতে হবে পরবর্তী সরকারগুলোকে। সুতরাং ট্রাম্প আপাতত যদি এটি করতেও চান, আমার মনে হয় না পরবর্তী সরকার যারা আসবেন এটিকে কন্টিনিউ করতে পারবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে এক্সটার্নাল ইমেজ যেটি আছে সেই ইমেজটিকে কোনো একজন ব্যক্তি প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দিবেন, এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব এটিকে খুব সহজে ও সাদরে গ্রহণ করবে বলে মনে হয় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যে পরবর্তী যারা আসবেন ধারণা করা হয় জেডি ভ্যান্স বা আপনার মার্কো রুবিও, রিপাবলিকান পার্টির পরবর্তী যারা নমিনি, তাদের যদি ডেমোক্রেট ক্যান্ডিডেটদের সাথে আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, একটা বড় ফ্যাক্টর হিসেবে এটি কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের ময়দানে। আপনি জানেন যে নির্বাচনের হার জিতের ক্ষেত্রে ইমিগ্রেশনদের ভোটটা একটা বড় একটি প্রভাব বিস্তার করে। সুতরাং এটি রাজনৈতিক একটি নেতৃত্ব যখন আসবে তাদেরকে অনেক চিন্তা ভাবনা করি এই কাজটিকে করতে হবে। এবং ট্রাম্পের ক্ষেত্রেও এটি তিনি ঘোষণা করেছেন, কিন্তু এটি তিনি কতটুকু সহজে বাস্তবায়ন করতে পারবেন এটি শুধু তার ঘোষণাই না, এটিকে সিনেটে এবং আপনার তার আগে কংগ্রেস এবং সিনেটে অ্যাপ্রুভালের মধ্য দিয়ে তাকে যেতে হবে, তারপর এটি কার্যকর হবে বলে ধরে নেওয়া হয়। সুতরাং তিনি বলেছেন অনেক কথাই, তিনি যেমন বলেন সেরকম একটি কথা বলেছেন, হয়তো এটিকে কড়াকড়ি আরোপ করা হবে, কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া আদৌ সম্ভব হবে কিনা এটি নিয়ে যথেষ্ট প্রস্তুত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক সংকটে পড়তে পারে। জনাব ফরিদুল আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফরিদুল আলম।